আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিড়ালের শ্বাসকষ্ট এবং নাক দিয়ে পানি পড়ার সমস্যা। আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে শ্বাসকষ্টের সাথে যদি নাক দিয়ে পানি পড়ার সমস্যাটা থাকে, দ্যাট মিন্স ঠান্ডাজনিত কারণে শ্বাসকষ্ট তৈরি হইলে ঠিক কী কী লক্ষণ থাকবে আর আপনাদের করণীয় কি সেই ব্যাপারটা আলোচনা করব। তবে কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে দেখা যায় ঠান্ডাজনিত কোনো সমস্যা নাই, জাস্ট নর্মাল শুধু শ্বাসকষ্ট ডেভেলপ করে গেছে। সেইটা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে না, সেই শুধু শ্বাসকষ্টের ব্যাপারটা অন্য আরেকটা ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো আপনার বিড়ালটার যদি এরকম হঠাৎ করে দেখেন যে ঠান্ডাজনিত কোনো একটা ইস্যু তৈরি হয়েছে এবং তার ঠিক 2-3 দিন পরে আস্তে আস্তে ওর শ্বাসকষ্টের দিকে সমস্যাটা চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার ঠিক করণীয় কি? আমার কাছে এরকম পেশেন্ট অনেক আসে যে স্যার ওর তো এরকম প্রথম দিকে দেখলাম ঠান্ডাজনিত সমস্যাটা হয়েছে, আমরা একদম প্রথম দিকেই ভেটের সাথে কনসাল্ট করতেছি, ভেট ওকে ইঞ্জেকশন দিচ্ছে, কিন্তু কোনো কারণেই ঠান্ডাটা ভালো হচ্ছে না, বরং ইদানিং তো আরও দেখতে পাচ্ছি শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়ে গেছে। বুঝাইতে পারছি তো হয়তো বা যে আপনারা ঠিক কী কী ধরনের সমস্যাটা ফেস করবেন এক্ষেত্রে। এখন এই সমস্যাটার ক্ষেত্রে বিপজ্জনক কয়েকটা স্টেজ আছে। যেমন আপনি যখন দেখবেন যে সিভিয়ার স্টেজে ও একদম মুখ বন্ধ করে ফেলছে, মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু সেক্ষেত্রেও বেশ কষ্ট হয়ে যাচ্ছে, নাক দিয়ে তো শ্বাস নিতেই পারতেছে না, এই স্টেজগুলোতে সাধারণত আমরা ওদেরকে অক্সিজেন থেরাপি দিতে বলি। যে আপনি যদি সবচেয়ে পারেন ভালো হয় যদি পিওর অক্সিজেন ওকে সাপ্লাই দিতে পারেন, আর যদি পিওর অক্সিজেন সাপ্লাই দেওয়ার সেরকম স্কোপ না থাকে, অন্তত ওকে নেবুলাইজ করার চেষ্টা করেন, ওর শ্বাসনালীটাকে একটু প্রসারিত করে দেন। নেবুলাইজ করলে দেখা যায় যে শ্বাসনালীটা প্রসারিত হয়, নিঃশ্বাস নিতে আর একটু সুবিধা হয়। এরপরে আপনি এই স্টেজটাতে আরেকটা কাজ করতে পারেন, যে এই স্টেজটা হয় মূলত কেন জানেন? যে ওই যে ঠান্ডা বা সর্দিজনিত ইস্যু থেকে নাক থেকে একটা তরল ঘন মিউকাসের মতো বের হয়, এবং এই মিউকাসটা শক্ত হয়ে নাকের যেই ছিদ্রপট্টা আছে সেই ছিদ্রপট্টাকে বন্ধ করে দেয়, এবং তখনই সাধারণত নাকের ছিদ্র বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস নিতে চায়, আর মুখ দিয়ে শ্বাস নিতে গেলে পার্সিয়ান ব্রিডগুলো দেখা যায় যে খুব অল্পতেই হাঁপিয়ে যায়, এবং তখন এই হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যাটা খুব ডেডিকেটেডলি তৈরি হয়। এই জন্য আপনি একটা কাজ করতে পারেন যে ওর নাকের চারপাশের যে ময়লাগুলো আছে এগুলো একটু পরিষ্কার করে দিতে পারেন। পরিষ্কার করে দিলেও সাধারণত অনেকাংশেই দেখা যায় যে নাকের বাইরের দিকের ময়লা পরিষ্কার করলেও ভিতরের দিকটা যেমনটা তেমনই থেকে যাচ্ছে, এবং এক্ষেত্রেও ওই নাকটা সেরকমভাবে আর নিঃশ্বাস নেওয়ার মতো ক্লিয়ার হচ্ছে না। তো সাধারণত আমাদের কাছে যদি এরকম স্টেজে আসে আমরা ওদেরকে নেজাল ড্রপ ইউজ করতে বলি। খুব বেশি যখন ধরেন যে কমপ্লিকেশনটা তৈরি হয়ে যাবে, তখন আপনি দেখতে পারবেন কি যে ও আস্তে আস্তে কেমন জানি দুর্বল হয়ে গেছে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। আর একদম যখন কমপ্লিকেটেড স্টেজ তখন দেখবেন যে একদম চোখ টোক লাল হয়ে ফুলে গেছে, প্রচণ্ড কাশির পর কাশি দিতেছে বা হাঁচির পর হাঁচি দিতেছে, এবং দেখা যায় যে এই সর্দির সমস্যাটার থেকে বা এই শ্বাসকষ্টের সমস্যাটা থেকে পরবর্তীতে এই স্টেজটা সেরকম কিওর হয় না, এবং এইখানে আপনাকে একদম রেগুলার ভেটের কনসালটেন্সি লাগে। মানে ওইটা আপনি বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ লাস্ট স্টেজের দিকেই চলে গেছে। ওই টাইমটাতে আপনার একদম প্রপারলি ভেটের সাপোর্টে থাকতে হবে। বারবার কিছু সময় পর পর 10-15 মিনিট পর পর ওকে অক্সিজেন থেরাপি দিতে হবে। ওর নাকের যেই বন্ধটা হয়ে গেছে সেই বন্ধটা খোলার ব্যবস্থা করে দিতে হবে। এরকম আর কি, মানে ওই স্টেজটা একদমই কমপ্লিকেটেড এবং লাস্ট স্টেজ হিসেবে আমরা সাধারণত গণ্য করি। এই জন্য বিড়ালের ঠান্ডাজনিত যদি একদম প্রথম দিকেই সমস্যা থাকে, এবং ওই সমস্যাটা আপনারা চেষ্টা করবেন প্রথম দিকেই ট্রিটমেন্ট করে খুব ভালো মতো ঠিকঠাক করে ফেলার, কারণ এটার কমপ্লিকেটেড স্টেজ যখন ওই শ্বাসকষ্টের দিকে চলে যাবে তখন আপনাকে বেশ ভালো রকমেরই একটা ভোগান্তি দিবে, এবং ওইটার থেকে কিওর হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে তখন।